2 ঘন্টা যাবৎ আমার নগ্ন লাশটা পোস্টমর্টমের জন্য পড়ে আছে। পুলিশ ইন্সপেক্টর অমল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজের মনেই হেসে উঠে বললেন, এই বয়সে বিয়ের শখ যায়নি। এরপরই ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি কাজ শেষ করুন তো, এরপর লাশ আবার পরিবারকে ফেরত দিতে হবে। যত সব ঝামেলা বলেই আমার কালো বেটপ শরীরের দিকে আবার তাকালেন। বিয়ের জন্য পরা চন্দনের দাগ এখনও আমার মুখে রয়ে গেছে। আমি চাঁপা চক্রবর্তী, ডাকনাম চাঁপি। জন্মের সময় কালো গায়ের রং দেখে বাবাই নাম রেখেছিলেন। বাবা আমার মুখ দেখেই নাকি বলেছিলেন, দেখো এই মেয়ে আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। ভগবান বোধ করি বাবার দিকে চেয়ে ব্যঙ্গ হাসিটা সেদিনই হেসেছিলেন। ছোটবেলা থেকেই দাদা বৌদি আর পড়শিদের খোঁটা শুনেই বড় হয়েছি। হেসেলে ঢুকলে বৌদিরা পাতিলের তলার সাথে আমার তুলনা করে বলতো, যেন সার্থক হতো। একদিন বড় বৌদি আমার গালে কালি লাগিয়ে দিয়ে বলেছিলেন, আরে জীবনে প্রথম ভালোবাসা ছিল রবিদা। ছোট থাকতে পাশের বাড়ির সুধা কাকিমার বাড়ি প্রায় দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম। প্রায় পাঠশালার ফাঁকি দিয়ে তার বই পড়তাম। একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন, হ্যাঁ রে চাপা, বড় হয়ে আমায় বিয়ে করবি? সেদিন লজ্জায় কিছু বলতে পারিনি মুখ ফুটে, ঘরে ছুটে এসেছিলাম। এরপর থেকেই রবিদার সামনে যেতে ভারী লজ্জা পেতাম। তখন থেকেই সেই ছিল আমার কল্পনার রাজকুমার। বড় হতে থাকি আর কল্পনার রাজ্যে বিস্তৃত হতে থাকে। কল্পনায় সবটাই ছিল রবিদাকে ঘিরে। ভাবতাম রবিদার কল্পনায়ও বুঝি আমায় নিয়ে, কিন্তু সে কল্পনা বেশি দিন টিকল না। যখন জেনেছিলাম আমার সই সুহেলির সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, ছুটে গিয়ে রবিদাকে শুধিয়েছিলাম, তবে বললে কেন আমায় বিয়ে করবে? রবিদা ঘর ফাটানো হাসি হেসে বললেন, সে তো মজা করেছিলাম, তোর মতো কালীকে কে বিয়ে করবে রে? আমিও রবিদার সাথে হেসেছিলাম, তাকে যে সত্যিই ভালোবেসেছিলাম সেই লজ্জা ঢাকতে। ফিরে আসার সময় নির্লজ্জের মতো হাসতে হাসতে বলেছিলাম, রবিদা তোমার বিয়েতে কিন্তু আমায় একখানা লাল পেড়ের শাড়ি দিও। বলে রাখলাম কিন্তু। রবিদা সেই কথাখানা রেখেছিল। শাড়িখানা পরে নিজেকে আয়নায় অনেকবার দেখেছিলাম। সত্যিই রবিদার পাশে আমি বড্ড বেমানান, কিন্তু রাজপুত্রের মতো চেহারা ওর। খুব কেঁদেছিলাম সেদিন। ভগবানের উপরও বড্ড রাগ হচ্ছিল। আমার দাদা দিদিরা তো কত সুন্দর, আর আমায় গড়ার সময় বুঝি ভগবানের সাদা রঙের কমতি পড়ল। বাবা আমার বিয়ের তোর ঝড় শুরু করলেন। 15তে পা দিয়েছি, এখন বিয়ে না দিলেই নয়, কিন্তু একখানাও বাবার পছন্দ মতন প্রস্তাব আসে না। আমি কালো বলি। কোনো ছেলের 2 বউ, কারো বয়স বাবার চেয়েও বেশি, কারো আবার পণ বেশি চাই। বৌদিরা বলা বলি করে, ঠাকুরমশাই ঠাকুরজির জন্য কোন রাজপুত্রের আশায় বসে আছে গো, যে গায়ের রঙের ছিরি। আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকে। বয়স 25-এ এসে ঠেকেছে। ছেলেপক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড়ই ক্লান্ত। কোন শুভ অনুষ্ঠানে আমার যেতে বারণ, পাছে তাদের কোনো অমঙ্গল হয়। আমি যে অপয়া, অলক্ষ্মী, 25-এ এসেও একখানা বর জুটোতে পারলাম না। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন বড় দিদি ওর মেজো মেয়ের বিয়েতে আমায় ছাড়া সবাইকে নিমন্ত্রণ করেছিল। আমি একখানা শাড়ি ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পরবো বলে, কিন্তু বিয়ের দিন শুনি আমার নেমন্তন্ন নেই। একথা শুনে মাও আর যায়নি। সারা রাত মায়ের মুখে মুখ গুঁজে কেঁদেছিলাম। মায়েরও ভারী কষ্ট হয়েছিল সেদিন। আজ আমার বিয়ে, 37-এ এসে অবশেষে একখানা বর জুটোতে পারলাম। বরের বয়স নাকি 65-র ঘরে। তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। পুরুষের আবার বয়স কী গো? তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র, যদিও তাদের দাবি একটু বেশি। 10 ভরি সোনা আর নগদ 50,000 টাকা। কি জানি দাদারা জোগাড় করতে পারলো কি না। মা যদিও রাজি ছিলেন না, কিন্তু বাবা স্বর্গে যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন আর এ বাড়িতে। দাদা বৌদিরাই সব। আমায় সাজানো শেষ। লাল বেনারসি আর চন্দন, কালো চামড়ার ওপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে। ঠোঁটের লাল রঙটাও কেমন বেমানান ঠেকছে। উনি আমার কোনো চিন্তা নেই,
শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে। এখন আমায় কেউ অপয়া অলক্ষ্মী বলবে না, কারোর খোঁটা শুনতে হবে না আর। বর চলে এসেছে, সবাই খুব হইচই করছে, কেউ কেউ আবার বুড়ো বর বলে খোঁটাও দিচ্ছে। আমি এসব গায়ে মাখছি না, একটু পরই লগ্ন শুরু হবে, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত। পণের টাকা গয়না কিছুই জোগাড় হয়নি। দাদারা ভেবেছিলেন কোনোভাবে বিয়েটা চুকে গেলেই হয়ে যাবে, কিন্তু বরপক্ষ বেজায় চালাক। পণের টাকা না নিয়ে বিয়ে শুরু করবে না। মা তাদের পায়েও ধরেছিলেন, লাভ হয়নি কোনো। বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল। আমি একা ঘরে মূর্তির মতো বসেছিলাম, কাঁদার শক্তিটুকুও ছিল না আমার। রাত অনেক হয়েছে, সবাই ঘুমোচ্ছে। মা বোধহয় পাশের ঘরে বসে এখনও কাঁদছে। বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকালে আমায় নিয়ে কাশি চলে যেতে। আমায় আর ঘরে তারা রাখবে না, কিন্তু আমার বৃদ্ধ মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবেন? অত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়েই গলায় ফাঁস দিলাম। যে শাড়িখানা পরে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল, সেটাই এখন আমার ফাঁসির দড়ি। সারা রাত লাশখানা ঝুলছে আমার, কেউ টেরও পেল না। আমার লাশটা অনেক আগেই পড়ানো শেষ, ছাইগুলো ছড়িয়ে আছে, কালো ছাই। আমার রঙের সাথে খুব মিল আছে। আচ্ছা, ফর্সা আর কালো মানুষের ছাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই, তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য? মৃত্যুর পর তো এই কালো রঙে সবাইকে ফিরতে হবে। ওরা সবাই তা জানে, তবু ওরা আমায় ঘেন্না করতো, বড্ড ঘেন্না করতো। নমস্কার।